এই বইটি থেকে প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আর এই অধ্যায়টিতে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে আমি দেখিয়ে দিব। চলো তাহলে আমরা প্রথমে দেখে নিই তোমাদেরকে এই অধ্যায়টিতে কি বলা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই প্রথম অধ্যায়ের নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি। এখানে তোমাদেরকে আধুনিক তথ্য যোগাযোগের কিছু প্রযুক্তির ছবি দেওয়া হয়েছে, তোমরা এই ছবিগুলো দেখে নাও। এরপরে তোমাদেরকে 2 পৃষ্ঠা থেকে পাঠ 1-এ বলা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা। আমরা এই পাঠে প্রথমে দেখব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা। তোমাদেরকে এই পাঠ 1-এর লেখাগুলোতে বলা হচ্ছে তথ্য ও যোগাযোগ শব্দ দুটি আমাদের খুব পরিচিত, আর প্রযুক্তির অনেক উদাহরণ আমাদের চারপাশে ছড়িয়ে আছে। আমরা যখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কথাটি বলি তখন আমরা কিন্তু বিশেষ একটা বিষয় বোঝাই। সেই বিশেষ বিষয়টি বোঝার জন্য প্রথমে কয়েকটি ঘটনার কথা কল্পনা করা যাক। তাহলে তোমাদেরকে এই পাঠ 1-এ একটি ঘটনা দেওয়া হয়েছে। চলো আমরা ঘটনাটি ভালোভাবে পড়ি আর বোঝার চেষ্টা করি তোমাদেরকে এই অধ্যায়ে কি বলা হয়েছে। এখানে তোমাদেরকে ঘটনা 1-এ বলা হচ্ছে মাসুমের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়। তার বাবা সাগরে মাছ ধরে সংসার চালান। নৌকা নিয়ে সাগরে যাওয়ার সময় তার বাবা সব সময় ছোট একটা রেডিও সাথে নিয়ে যান। একদিন মাসুম তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি সবসময় রেডিওটি নিয়ে যাও কেন? বাবা বললেন, সাগরে যদি ঝড় বৃষ্টি হয় সেই খবরটা আমি দ্রুত রেডিওতে পেয়ে যাই। এরপরে তোমাদেরকে এখানে আরও একটি ঘটনা দেওয়া হয়েছে। ঘটনা 2, নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার কৃষক ইউনুস একদিন বাংলাদেশ টেলিভিশনে কৃষি দিবানিশি অনুষ্ঠানটি দেখছিলেন। সেখান থেকে জানতে পারলেন স্ট্রবেরি নামে একটি বিদেশি ফল নাকি বাংলাদেশেও চাষ করা সম্ভব। তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ, ছবির এই ফলটি হচ্ছে স্ট্রবেরি। ইউনুস খুবই উৎসাহী একজন কৃষক। তিনি 4 মাস খাটাখাটনি করে তার 1 একর জমিতে স্ট্রবেরি চাষ করলেন। খুব ভালো ফলন হলো। এই সুস্বাদু আর পুষ্টিকর ফল বাজারে বিক্রি করলেন 1,50,000 টাকায়। তার একটা নতুন জীবন শুরু হলো তখন থেকে। এরপরে তোমাদেরকে এখানে ঘটনা 3 দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে শ্রাবণী 5ম শ্রেণীর সমাপনী পরীক্ষা দিয়েছে। তার বাবা মা ভেবেছিলেন পরীক্ষার ফলাফল জানতে তাদের স্কুলে যেতে হবে। শ্রাবণী তার বাবা মাকে বলল যে মোবাইল টেলিফোনে একটা বিশেষ নম্বর, তার রোল নম্বর আর বোর্ডের আইডি লিখে একটা SMS পাঠালেই ফলাফল চলে আসবে। তার বাবা মা প্রথমে বিশ্বাসই করতে চাইলেন না, কিন্তু যখন SMSটি পাঠালেন সাথে সাথে ফিরতি SMSে শ্রাবণীর ফলাফল চলে এলো। সে GPA 5 পেয়েছে। শ্রাবণীর খুশি দেখে কে? তোমরা এখানে দেখতে পাচ্ছ শ্রাবণীর বাবা মা শ্রাবণীর পরীক্ষার ফলাফল দেখছেন। এরপরে তোমাদেরকে এখানে আরও একটি ঘটনা দেওয়া হয়েছে। ঘটনা 4, এই বছর জাতীয় রচনা প্রতিযোগিতায়